আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে আই এম দ্য লাস্ট পারসন। আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না, আমি কিন্তু প্রতিবাদ করবই করব। এই ফুটেজটি দেখার পর আপনার একটু হলেও চেনার কথা কে এই এমপি। উনি সেই আশরাফ উদ্দিন নিজান যিনি ফ্যাসিস্ট হাসিনার সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আপনি নাস্তিক হন আমার কোনো আপত্তি নাই, আপনি ইসলাম না মানেন আমার কোনো আপত্তি নাই, আমার আপত্তি এক জায়গায়, আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে আই এম দ্য লাস্ট পারসন। আমাকে জেলে নেবেন না কোথায় নেবেন আমার কিছু যায় আসে না, আমি কিন্তু প্রতিবাদ করবই করব। কিন্তু সে 90% মুসলমানদের দেশে হরহামেশাই ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে, রাসূল নিয়ে অবমাননার খবর শোনা যায়। প্রতিবাদ হয় না, বিচার তো দূরের কথা। কিন্তু দলীয় প্রধান এবং নেতাদের নিয়ে কথা বললে মামলা হামলা সবই হয়। বিএনপি চাঁদাবাজদের দল, বিএনপিতে ভোট দিলেই চাঁদাবাজির জ্বালায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়বে, এমন শঙ্কা মানুষের মধ্যে আগেও ছিল, এখনও আছে। কারণ দলটির অনেক নেতা আছেন যারা চাঁদাবাজির সাথে সরাসরি জড়িত। তবে বিএনপির প্রতি সাধারণ মানুষদের আস্থা ফেরাতে নিজ দলে চাঁদাবাজদের পুলিশে ধরে দিয়ে আলোচনায় এসেছেন আশরাফ উদ্দিন নিজান নামের একজন এমপি। নিজের দলের নেতাকর্মীদের পুলিশে ধরে দেওয়া চারটিখানি কথা নয়। এমপি নির্বাচিত হবার মাত্র 3 দিনের মাথায় এমন অসাধ্যই সাধন করেছেন আশরাফ উদ্দিন নিজান। এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে তিনি একজন খাঁটি ইমানদার মুসলিম। আমাদের এই ভিডিওতে আলোচনা করব চাঁদাবাজদের জম আশরাফ উদ্দিন নিজানকে নিয়ে। কে এই আশরাফ উদ্দিন, কিভাবে তিনি এমপি হলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে তিনি কি কি অ্যাকশন নিলেন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের মোট 4টি আসনের মধ্যে জয়ের ব্যবধানে এক ইতিহাস গড়েছেন লক্ষ্মীপুর 4 অর্থাৎ রামগতি কমলনগর আসনের বিএনপি প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান। আশরাফ উদ্দিন নিজান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় 41,443 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন, যা এবারে নির্বাচনে লক্ষ্মীপুর জেলার মধ্যে সর্বোচ্চ জয়ের ব্যবধান। এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে 1,15,199 ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির এই নেতা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর আর হাফিজুল্লাহ পেয়েছেন 73,756 ভোট। আশরাফ উদ্দিন অবশ্য এর আগেও 2 বার এমপি ছিলেন। লক্ষ্মীপুর 4 2001 সালের এবং বিএনপির ভরাডুবির সময় মানে 2008 সালের নির্বাচনেও তিনি জয়লাভ করেন। গলা ফাটিয়েছেন ফ্যাসিস্টের সংসদেও। জয়ের পর আশরাফ উদ্দিন নিজান বলেন, আমার প্রিয় কমলনগর রামগতির মানুষ, আপনাদের অকুণ্ঠ ভালোবাসা আর আস্থার জন্য লক্ষ লক্ষ কৃতজ্ঞতা। এই জয় আসলে আপনাদেরই জয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি নদী ভাঙ্গন থেকে এলাকাকে রক্ষা করতে স্থায়ী বাঁধ নির্মাণ, রাস্তাঘাটের উন্নয়ন ও যুব কর্মসংস্থানের জন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। যারা ভোট দিয়েছেন কিংবা দেননি সবাইকে নিয়ে আমরা একটি উন্নত, চাঁদাবাজ মুক্ত, শান্তিপূর্ণ কমলনগর রামগতি গড়ে তুলব। সবার প্রতি ভালোবাসা রইল। এই ঘোষণা দেওয়ার পরে আশরাফ উদ্দিন মাঠে নেমেছেন, কাজ করেছেন চাঁদাবাজদের বিরুদ্ধে। মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছেন এবিএম আশরাফ উদ্দিন নিজান। এরই মধ্যে সহিংসতা, চাঁদাবাজি ও অস্ত্র মহড়ায় লিপ্ত হওয়ার অভিযোগে রামগতিতে বিএনপির 26 নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের হয়েছে। রোববার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান। এর আগে শনিবার রাতে রামগতি থানায় এসব মামলা করা হয়। ওসি জানান, মামলার এজাহারভুক্ত আসামি মিরাজ হোসেন ও রিয়াজউদ্দিন নামে 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তারা সবাই বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিল। এ বিষয়ে বিএনপির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। এমপি নিজান বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে কোনো নেতাকর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারবে না। নির্বাচনের বিজয়কে পুঁজি করে যারা চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাবে তাদের দলে কোনো জায়গা নেই। অপরাধীর পরিচয় সে যেই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে। আমি নিজেই ভুক্তভোগীদের পক্ষে মামলা করার নির্দেশ দিয়েছি। এ বিষয়ে নবনির্বাচিত এমপি আরও বলেন, রামগতি কমলনগরের সর্বস্তরের মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি বা সহযোগী সংগঠনের যে কেউ অপরাধ করবে আমরা কাউকে ছাড় দেব না। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করলে দল থেকে বহিষ্কার সহ যে কোনো শাস্তির আওতায় আনা হবে।
এজাহার সূত্রে জানা যায়, গত 13 ও 14 ফেব্রুয়ারি উপজেলার চর পোড়াগাছা, রামদয়াল বাজার এবং আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর সুজন গ্রাম এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে চড়াও হয়। তারা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয় এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ইটভাটা মালিকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চর পোড়াগাছা ইউনিয়নের সিদ্দিকুল্লার ইটভাটায় গিয়ে 20 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা ইটভাটার শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করে দেয় এবং মালিককে হত্যার হুমকি দেয়। এছাড়া রামদয়াল বাজারে ব্যবসায়ী মনিরের দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় 50,000 টাকার ক্ষতি সাধন করে আসামিরা। একইভাবে একই দিনে চর আলগি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাব্বি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান, ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আশিকের নেতৃত্বে 20-25 জনের সংঘবদ্ধ একটি গ্রুপ রাজনৈতিক প্রভাব বিস্তার করে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয় এবং শক্তি প্রদর্শন করে। এক পর্যায়ে ওই বাজারের ব্যবসায়ী মনিরের দোকানে ভাঙচুর চালায়। এতে ওই ব্যবসায়ীর 50,000 টাকা ক্ষয়ক্ষতি হয়। এবার এদের বিরুদ্ধে অ্যাকশন নিলেন স্বয়ং এমপি নিজেই। এদিকে আশরাফ উদ্দিনকে মন্ত্রী করার বিষয়েও আলোচনা চলছে। এবিএম আশরাফ উদ্দিন নিজান সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাবেক সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণী সম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে তার দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা রয়েছে। বিএনপিও মনে করছে এখন এ অভিজ্ঞ, সৎ ও নীরব নেতৃত্বকে কি জাতীয় পর্যায়ে আরও বড় দায়িত্ব দেওয়ার সময় এসেছে। বাংলাদেশের রাজনীতিতে প্রচারের ঝলকানির বাহিরে থেকে কাজ করে যাওয়া নেতার সংখ্যা খুব বেশি নয়। মিজান সেই বিরল ধারার প্রতিনিধি। সংসদীয় কমিটির চেয়ারম্যান থাকাকালে 10 কোটি টাকার ঘুষ প্রত্যাখ্যান নৈতিকতার এক শক্ত বার্তা। সরকারি খরচে বিদেশ সফরের সুযোগ থাকা সত্ত্বেও অপব্যবহার না করার দায়িত্ববোধের প্রমাণ। প্রোটোকল ও আনুষ্ঠানিক সুবিধা এড়িয়ে সরল জীবনযাপন জন আস্থার ভিত্তি। এ সততা ও সংযমী তাকে নিরহংকারী এমপি হিসাবে পরিচিত করেছে। আওয়ামী লীগের আমলে যখন দেশে নাস্তিকতা, ইসলাম ধর্ম অবমাননা মাথাচাড়া দিয়ে উঠেছিল, তখন সংসদে ইসলামের পক্ষে কথা বলার মতো লোক খুব কমই ছিল। সেখানে সংসদে দাঁড়িয়ে এই মানুষটার ঝাঝালো বক্তব্যগুলো পুরো সংসদ কাঁপিয়ে দিত। আশরাফ উদ্দিন নিজান হওয়াতে টের পাচ্ছেন না। 9,000-এর উপর কমলনগর মামলার আসামি, রামগতিতে 4,500 মামলার আসামি। মুফতি ইমাদউদ্দিন নামে একজন জামায়াত সমর্থক ফেসবুকে লিখেছেন, ওনার প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। খুব পছন্দের একজন মানুষ। দাড়ি টুপি নেই, কিন্তু ইসলামের প্রতি তার যথেষ্ট ভালোবাসা, সম্মান আছে। চতুর্দিকে নাস্তিকরা যখন ইসলামের অপব্যাখ্যা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছিল, তখন তিনি একমাত্র ব্যক্তি যিনি সংসদে দাঁড়িয়ে নাস্তিকদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। পরিশেষে বলতে চাই, আপনি যে মতেরই হন না কেন, এমন নেতা হলে সে যে দলেরই হোক, অন্তর থেকে অটোমেটিক্যালি দোয়া আসে। আল্লাহ তাকে সততার সহিত জীবন যাপন করার তৌফিক দান করুন, সে সাথে সকল অনিষ্টতা থেকে হেফাজত করুন। আমিন। আপনিও এই লোকটির জন্য অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন। আশরাফ উদ্দিন নিজানকে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।